নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতি নামিনে নমো আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধমধায় নগর গ্রাম তারিণে ওং অজ্ঞানতিমিরঞ্জস্য গণঞ্জনায় শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মह्यं দদাতি সর্বদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শিরূপং সর্বজাতং সহগণ রঘুনাথং তং নিতং সজীবং সাদ্বৈতং সর্বদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ প্রধান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাং চ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্রিষে নমো নমঃ। পঞ্চতত্ময়াত্মকং কৃষ্ণ ভক্ত রূপ সর্বকং ভক্তবতারং ভক্তাস্কাং নমামি ভক্ত শক্তিকং। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিদ্ধ গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। হরে কৃষ্ণ। সৃষ্টির স্বর্গে সৃষ্টির আদিতে তপচার্য অহম আমি ঋষয় ঋষিগণ নব নয়জন যে পজসা প্রজাপতিগণ স্থানে সৃষ্টি পালন করার সময় অর্থ নিশ্চিতভাবে ধর্ম মক্ষম বিষ্ণু শ্রীমুখ মনো মানবদের পিতা অমর দেবতাগণ তাদের উপর পালন করার ভার রয়েছে। অবনিশা বিভিন্ন লোকের রাজাগণ আসতে অন্তকালে তো কিন্তু অধর্ম হর শির মনুষ্য বশ কুদের বসে অসুর আদ্র ভক্তদের শত্রু নাস্তিকগণ মায়া শক্তি বিভূতয় শক্তিশালী প্রতিনিধি ইম তারা সকলে পুরুষ শক্তি ভাজ পরম শক্তিমান পরমেশ্বর ভগবান। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে তপস্যায় আমি ব্রহ্মা এবং প্রজাপতিগণ, তারপর স্মৃতি সময়ে শ্রীবিষ্ণু নিয়ন্ত্রণের ক্ষমতা সমন্বিত দেবগণ এবং বিভিন্ন লোকের রাজাগণ এবং সংহারকালে অধর্ম রুদ্র ও ক্রোধী নাস্তিক ইত্যাদি এরা সকলেই বহু শক্তিধারী ভগবানের বিভিন্ন প্রতিনিধি। এই ভৌতিক জগৎ ভগবানের শক্তি থেকে উৎপন্ন, যার প্রকাশ সৃষ্টির প্রারম্ভে প্রথম সৃষ্টি জীব ব্রহ্মার তপস্যা থেকে এবং তারপর 9 জন প্রজাপতি আবির্ভাব হয়, যারা মহান ঋষি নামে পরিচিতি। সৃষ্টির পালনকালে যথার্থ ধর্ম অর্থাৎ ভগবানের বিষ্ণুর প্রতি ভক্তি বিভিন্ন দেবতাগণ এবং এই জগতের পালনকারী বিভিন্ন লোকের রাজাদের আবির্ভূত হয়। অবশেষে যখন সৃষ্টির সংহারের প্রয়োজন হয় তখন প্রথমে অধর্ম, তারপর ক্রোধমত্ত ও নাস্তিকগণ সহ শিবের প্রকাশ হয়, কিন্তু তারা সকলেই হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রকাশ। তাই ব্রহ্মা বিষ্ণু শিব এবং মহেশ্বরের জরা প্রকৃতির বিভিন্ন গুণের ভিন্ন ভিন্ন অবতার। শ্রীবিষ্ণুর সত্যগুণের, ব্রহ্মা রজগুণের এবং শিব তমগুণের নিয়ন্ত্রতা। এই জড় সৃষ্টির অনিত্য এবং তার উদ্দেশ্য হচ্ছে জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবের মুক্তি লাভের সুযোগ দান করা। যারা শ্রী বিষ্ণু কর্তৃক সংরক্ষিত শতগুণ প্রাপ্ত হয়েছে তাদের বৈষ্ণব পন্থা অনুসরণ করার মাধ্যমে মুক্ত হওয়ার সার্বিক সম্ভাবনা রয়েছে ও তার ফলে তারা ভগবানের ধামে উন্নতি হতে পারে। তাদের আর এখন এই
দুঃখ দুর্দশাগ্রস্ত জড়জগতে ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই, গৌর গৌর প্রেমানন্দে।